এ সোনা মানিকেরও ও মা কালা শুনে জন্মা রাতের বেলায় মা জননীরা মা ফাতেমা বলতেছে বলো গো আমার মা তবে শুনুন গো আমার আব্বা জান যখন আমাকে ডাকলো ডাকার পরে আমাকে সিনাতে লাগায়া বলতেছে বেটি আমার একদিন পরে ইন্তিকাল হয়ে যাবে আমি তখন কান্না করতে লেগেছিলাম আবার যখন আমি কান্না করতে লাগলাম তখন আমাকে আবার সিনাতে লাগায়া নিল আমার আব্বা জান বলতেছে বলো গো বেটি ফাতেমা আমার ইন্তিকালের পর ওগো বেটি তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে আমি তখন হাসতে লেগেছিলাম বাবা সব কথাগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা বলতেছে এ বেটি ফাতেমা তোমাকে আমার 3 বারের বালাতে যখন সিনাতে লাগালো তখন তুমি কান্না করতে লাগলে কেন বলতেছ গো মা আমার নবীজি আমার আব্বা জান যখন সিনাতে 3 বার যখন লাগিয়েছিলেন লাগিয়ে নেওয়ার পরে আমার আব্বা জান বলেছিল গো বেটি ফাতেমা আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার ডানে বামে দোনো সাহাবী থাকবে 1 নম্বর সাহাবী হলো হযরত ওমর ফারুক দ্বিতীয় নম্বর সাহাবী আমার আবু বকর সিদ্দিক আমার ডান বামে দিকে থাকবে তখন আমি কান্না করতে লাগলাম তখন বলেছিল গো বিটি ফাতেমা আবার কান্না করো কেন ওগো আব্বা জান আপনার কাছে যদি দোনো সাহাবী থাকে গো আব্বা তাইলে আমার কাছে কে থাকবে আমার নবীজি বলেছিল ও বিটি ফাতেমা তবে শুনে নাও ও বিটি ফাতেমা তুমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হবে গো মা তোমার ডান বামে ইমাম হাসান ইমাম হুসাইনকে দাফন করা হবে সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও তখন আবার বলতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো ওগো আমার বেটি আবারও তুমি কান্না করতে লেগেছিলে কেন বলো তখন আবার হাসতে লেগেছিলে কেন বলো তখন বলতেছি বলো গো মা আমার আব্বা জান আবার সিনাতে 4 নাম্বার সিনাতে যখন লাগালেন সিনাতে লাগানোর পরে আমি হাসতে লেগেছিলাম এই কারণ জন্য আমার আব্বা জান বলতেছিল বলো গো আমার ফাতেমা তবে শুনো গো ইন্তিকালের পর তোমার সঙ্গে 3 জায়গায় সাক্ষাৎ হবে তখন মা ফাতেমা বলেছিল আব্বা গো কোন কোন জায়গা গেল আমার নবী বলতেছে বলে বেটি ফাতেমা তোমার সঙ্গে 3 জায়গাতে দেখা হবে একটা হলো ফুলসিরাতের ধারে একটা হলো মিজানের ধারে একটা হলো হাউজে কাউসারের ধারে 3 জায়গাতে ওগো বেটি তোমার সঙ্গে দেখা হবে ওগো মা তারই জন্য আমি হাসতে লেগেছিলাম এ বাবাজি সোনা মানিকেরাও এরকম ভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সঙ্গে বাবা কথাবার্তা চলতে আছে চলতে 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 বাবাজি কে যেন একজন আরবি এসে দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজায় গিয়ে বলতেছে বলো গো কে এসেছে বলো না তখন বাবা যে দরওয়াজার কাছে দাঁড়িয়েছিলেন ইনি বলতেছে বলে আমি একজন আরবি এসেছি আপনি দরওয়াজাটা খুলে দিন মা ফাতেমা বলতেছে আপনি আরবি এসেছেন আজকে ঘরে যান আমার আব্বা হুজুরের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি কেউ ছিল না রে বাবা তিনি ছিল বেরাদার মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বেশক আচ্ছা বলুন তো আমাদের মরণের টাইম আসলে পরে যদি মালাকুল মাউত চলে আসে আপনি যদি বলো গো মালাকুল মাউত এখন ঘুরে যান যাবে নাকি যাবে যাবে না যাবে না আপনি যদি কোটি কোটি টাকার যদি মালিক হন তবুও যাবে না
আপনি যদি বলো গো ইসরাইল আলাইহিস সালাম আপনাকে আমি 2 লাখ টাকা দিব, আপনি জান আমাকে 2 ঘন্টা টাইম দেন, তবুও বাবাজি সুদ খাই না ফারিস্তারও। দুনিয়ার মানুষ সুদ খেতে পারে, মদ খেতে পারে, গান বাজনা করতে পারে, কিন্তু আল্লাহর ফারিস্তারা জীবন কোনোদিন টাকার সুদ খায় না। যখনই মরণের টাইম হবে আপনাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, প্রথম দিন হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি আপনার ঘুরে চলে গেল। আবার দ্বিতীয় দিন আমার মা ফাতেমা নবীর সঙ্গে কথা বলতেছে বাবা, আবার আরবিটা এসে দরওয়াজায় খটখট করে আবার দিয়েছে বাবা। আবার দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম আবার মা ফাতেমা বলছে কে এসেছে গো আজ কি? বলতেছে বলে আমি আবার আরবি এসেছে, বলে আজকে দিনটা ঘুরে যান, আজকে আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে। বাবা মালাকুল মউত দ্বিতীয় দিন বাবা ঘুরে গেল। আমার নবী বলতে চায় বেটি ফাতেমা একটা মানুষকে কবার ঘুরে রে বেটি, ওগো বেটি আর ঘুরায় না। বাবা 3 দিনকার দিনে আমার নবী মুস্তাফার সঙ্গে মা ফাতেমার পার্সোনাল কথা চলতেছে। আবার 3 দিনকার দিনে মালাকুল মউত হাজির, দরওয়াজায় খটখট করে আবার দিয়েছে। আমার নবীজি বলতেছে বেটি ফাতেমা আমার মালাকুল মউত চলে এসেছে, আমার ইন্তেকালের টাইম হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম আমার নবীজি বলতে চায় বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, দরওয়াজা খুলে দাও আর ঘোরায়ও না, জোর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আমি নবীর ইন্তিকালের ঘটনাটা বলে আগিয়ে যাব রে মা। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি যখন ইন্তিকালের টাইম হলো বাবা, মালাকুল মউত চলে এসেছে। এদিকে হযরতে বেলাল, উমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ইমাম হাসান, ইমাম হোসেন বলছেন না না গো আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন গো না নাও, আজকে আপনাকে না দেখলে পরে আমরা থাকতে পারবো না গো না নাও। ও গো নানা জান গো আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাচ্ছেন গো না নাও, আমরা কার সঙ্গে খেলাধুলা করব? আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায় নিয়েছি বাবা, সিনাতে লাগায় নেওয়ার পরে বলতেছে ও গো ইমাম হাসান ইমাম হোসেন শোনো গো শোনো, তোমার মাকে রেখে গেলাম এবং তোমার আব্বা জানকে রেখে গেলাম। বাবাজি হযরতে বেলাল বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি তবে শুন না আপনার কাছে একটা দোয়া করব। ওগো নবীজি আপনাকে আমি বেলাল যদি দেখতে না পাই আমি বেলাল থাকতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীর বাবা আপনার কিনা মুয়াজ্জিন ছিলেন বাবা, যখন আমার নবী মুস্তাফার নাম যখন আযানে চলে আসতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম কানা যখন চলে আসতো হযরতে বেলাল বেহুশ হয়ে যেতে। উমরে ফারুক বলছে নবী গো আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনাকে ছাড়া থাকতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হব ঠিক, আমার যত সুন্নাত আছে সব দুনিয়ায় রেখে গেলাম। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা এদিকে বাবাজি মালাকুল মউত হাজির আছেন, জোরে বলেন না মালাকুল মউত হাজির। মালাকুল মউত বলতেছে ওগো নবীজি আল্লাহর হুকুম হয়েছে ইন্তিকালের টাইম, ওগো নবী আপনি যদি বলে জান কবজ করো তো করব, আর আপনি যদি মানা করেন তো জান কবজ করব না। আমার নবীজি বলতেছে ওগো মালাকুল মউত ঠিক সময় এসেছো, তুমি তো জান আমার কবজ করবা, একটু দাঁড়িয়ে যাও। আমার নবী মুস্তাফা
হযরতে জিবরিল আমিন কি বাবাজি ডাকলেন, এ জিবরিল আমিন কোথায় এত তাড়াতাড়ি করে হাজির হও বাবা। বাবাজি জিবরিল আমিন কারেন্টের মতো আমার নবীর মুস্তাফার সম্মুখে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার হুকুম কি বলুন না। আমার নবী বলছে, গো জিবরিল আমিন তুমি দুনিয়াতে আমার কাছে এসেছো একবার নয় দুবার নয় 24,000 বার এসেছো। ওগো জিবরিল আমিন আর তোমাকে আসতে হবে না, তবে শুনো গো তুমি কিছুটা কোরআন তেলাওয়াত করো, কোরআনের খতমটা তোলায়া দাও। এ বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরতে জিবরিল আমিন চোখের পানি ফেলা কান্না করতেছে। বলো গো নবীজি আপনার কাছে আমি 24,000 বার দুনিয়াতে এসেছি। ওগো নবীজি আর আমি আসবো না গো নবী। ওগো নবীজি আমি এখনই খতম পড়তে লাগলাম। বাবা খতম পড়তে 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 বাবা 24,000 বার খতম তুলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকাল হাদিরাত, জিন্দাবাদ। 24,000 বার খতম তুলেছে রে বাবা। আমার নবীজি বলছো গো মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম। তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দিই বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতেছে বাবা আমার নবীজি বলছো গো ইসরাইল আলাইহিস সালাম আমার জানখানা কবুজ করে নাও। বাবাজি আমার নবীজির জান কেমন কবুজ হয়েছিল জানেন বাবা? একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আমার নবীজির সেই রকম ইন্তিকাল হয়েছিল। এ বাবা এখন দেখেন আসমানের দিকে, এখন বাইরে গিয়ে তাকান, দেখেন চাঁদ উঠেছে না ওঠেনি? চাঁদ উঠেছে। দেখবেন বাবা চাঁদের ওপরে একটা আবহাওয়া আসে রে বাবা, অন্ধকার হয়ে যায়। ওই চাঁদের ওপর বাবা যেরকম আবহাওয়া আসলে পরে আলাটা বন্ধ হয়ে যায়, অমনি সেই রকম ভাবে আমার নবীজির জানখানা কবুজ করা হলো। হযরত ইসরাইল আলাইহিস সালাম জানখানা নিয়ে গিয়ে আল্লাহকে বলছে, গো রব্বুল আলামিন এই জানখানা কোথায় রাখবো? নবীজির আত্মা মুবারকটা কোথায় রাখবো? আমার নবীজি বলতে আপনার কি নাও হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলো গো আল্লাহ, গো আল্লাহ কোথায় রাখবো? আমার আল্লাহ বলছো গো ইসরাইল নবীজি দেহটা রেখে দাও লামাকাতে। লামাকাতে নিয়ে সুন্দর ঘটনা বাবা, এই ঘটনাগুলো আপনার জীবনে মনে শুনেননি, একটু মন দিয়ে শুনেন। অনেকে ব্যক্তি বলে নবী মরে মুছিয়ে গেছে, বলে না? এ বলে কি বলে না? বাবাজি মুসলমান হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি যখন বাবা লামাকাতে নিয়ে গেল, লামাকাতে বলতেছি বলো গো শুনে নাও ইসরাইল আলাইহিস সালাম লামাকাতে নবীজির আত্মা মুবারকটা রাখা হবে না। বলে কেন? লামাকা বলতেছে গো ইসরাইল আলাইহিস সালাম নবীজির আত্মা মুবারকের অসম্মান আমাদের যদি হয়ে যায়, আমরা তো আল্লাহর সম্মুখে যেতে পারবো না। যাও নবীজির আত্মা মুবারকটাকে নিয়ে যাও। বাবাজি আপনা নিয়ে আসা হলো। আল্লাহকে বলছে, আল্লাহ গো লামাকাতে রাখা হলো না। বাবাজি আল্লাহ বলছে তাহলে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যখন আমার নবীর আত্মাটাকে নিয়ে যা হলো, জান্নাতও বলতেছে বলো গো ইসরাইল আলাইহিস সালাম আমার এই জান্নাতে নবীজির আত্মা মুবারক না রাখিও না। বলে কেন? বলে নবীজির আত্মা মুবারকের অসম্মান হয়ে যাবে, আর সম্মান হলে পরে আল্লাহর সম্মুখে আমরা যেতে পারবো না। হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার এসে বলছে, বলে আল্লাহ গো আমার নবীজির আত্মা মুবারকটা কোথায় রাখবো? বলুন না। তখন বলতে চাও গো ইসরাইল আলাইহিস সালাম তুমি সোনার মদিনায় সোনার উপরে নবীর আত্মাটা রেখে দাও। বাবা যে সোনার মদিনাতে সোনার উপর রাখতে যাবেন আমার নবীর আত্মাটাও সোনাতে বলতেছে, ও গো ইসরাইল আলাইহিস সালাম আমার উপরে নবীর আত্মা মুবারকটা রাখিও না। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে গো সোনা কেন রাখবো না বলো না। সোনা তখন বলতেছে, আমি হলাম সোনা, কত মেয়েদের গলাতে আমি ব্যবহার হব, আমি সোনা কত মেয়েদের মাজাতে ব্যবহার হব, আমি সোনা কত মেয়েদের কানেতে ব্যবহার হব, আমি সোনা কত মেয়ের লাখেতে আমরা ব্যবহার হব। আমার নবীজির আত্মা মুবারকটাকে
সম্মান করা হবে। আপনি নবীজির আত্মা মুবারকটা নিয়ে যান। আবার আল্লাহর পাক আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ গো, সোনার উপরে নবীজির আত্মা মুবারকটা রাখা হলো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও ইসরাইল আলাইহিস সালাম, তবে এক কাজ করো গো, আমার নবীজির আত্মা মুবারকটা যেখান থেকে নিয়ে এসেছো আবারও সেই জায়গায় রেখে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাদরাত জিন্দাবাদ। বাবাজি, এই সোনা মানিকেরাও গো আমার মা খালাও, যখন বাবাজি সোনাটা আপনার কিনা নবীজির আত্মা মুবারকটা নিয়েছেন, নবীজির যেই জায়গাতে আত্মা মুবারকটা ছিল বাবা দিয়ে দেওয়া হলো। তাই সুন্নিদের আকীদা, ফেরেশতাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী এখনো জিন্দা আছে। এই জান্নাতি বাগানে কতজন নারী আছে, কতজন পুরুষ আমি আছে, আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা ওয়াহাবি, যারা লামাযাবি, যারা দেওবন্দি, তাদেরকে বলবো, বলো ভাই, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদেরকে আমি বলতে চাই, তোমাকে বুকে টেনে নিয়ে হাদিস কোরআন থেকে আমি বুঝাবো, তোমাকে আমি জানাবো। বুখারী থেকে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রত্যেকটা কিতাব থেকে তোমাকে দলিল দিয়ে যাব। কিন্তু তুমি নবীর প্রতি তুমি বেসম্মান করো না, মরার পর জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুড়বে না। এই ওয়াহাবিরা জান্নাতি নয়, এই লামাযাবি জান্নাতি নয়, দেওবন্দি জান্নাতি নয়, জান্নাতি হচ্ছে ইয়ারাই যারা আহলে সুন্নাতুল জামাত। এটা জোরে বলবেন না? জান্নাতি দল হচ্ছে সুন্নি জামাত। সুন্নি জামাতেরা বাবা নবীকে মহব্বত করে, সুন্নি জামাতেরা আল্লাহর ওলিকে মহব্বত করে, সুন্নি জামাতেরা ইমামে হুসাইনকে মহব্বত করে, সুন্নি জামাতেরা আহলে বায়াতকে মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলছেন বাবা? জি, নবীজি যখন আত্মা মুবারকটা দেওয়া হলো, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, আমার নবীজির জানাজার নামাজ হয়েছে না হয়নি? এই জানা আছে কিছু? একটু শিখেন, শিখেন, গান বাজনাতে যায়েন না, একটু ইসলাম ধর্ম নিয়ে একটু চর্চা করেন। আমার নবীজির জানাজার নামাজ হয়েছে না হয়নি? ওয়াহাবিরা বলে নবীজির জানাজার নামাজ হয়েছে, সুন্নিরা বলে নবীর জানাজার নামাজ হয়নি। আরে বোকা, জিন্দা মানুষের কি জানাজা হয়? জোরে বলেন না? জিন্দা মানুষের জানাজা হয় না, মরা মানুষের হয়। ফেরেশতাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, নবী মুর্দা নয়, জিন্দা। তার জন্য আমার নবী মুস্তাফার জানাজার নামাজও হয়নি। এটা জোরে বলবেন না? আমার নবী মুস্তাফাকে যখন বাবাজি লাশটা যখন বের করা হলো, সমস্ত ফেরেশতারা নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি সালাতু সালাম পড়তেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাতু সালাম পড়তেছে। আমার নবী মুস্তাফার জানাজার নামাজ হয় নাই, নবী জিন্দা আছে তার জন্য। জোরে বলেন। এক ওয়াহাবি দল বলছে নবী জামানাতে, বলছে নবী মারা গেছে। উমারে ফারুক তো রাগ বুঝতে পারছেন, তালওয়ার নিয়ে এসেছে, কে বললি নবী মারা গেছে? আমার নবী মারা যায়নি, চলে আমার সামনে বল কে নবী মারা গেছে, তোর গর্দান কেটে জমিনে ফেলিয়ে দিব। উমারে ফারুকের এত সাহস ছিল বাবা, বুঝতে পারা গেছে কিছু? তো নবী যখন ইন্তিকাল হলেন বাবা, ইন্তিকাল হওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করছেন, 1 2 3 4 দিন গুনছে। কেন? আমার নবীজি বলেছেন, বেটি আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাব ও সুরা মানিকেরাও, পবিত্র রমজান মাস বাবাজি আপনার কিনা প্রবেশ করলেন। পবিত্র রমজান মাস যখন আসলো, প্রথম রোজাতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের টাইম আর একদিন। কদিন?
একদিন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ও মা কালা শুনে যান মারাতের বেলায় যখন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছে বেটারা গো তোমাদের যত পোশাক আছে সব পোশাক করে নিয়ে এসো বেটা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছ গো মা জননী হঠাৎ করে আমাদের সব পোশাক বলে নিয়ে আসতে বলছেন কেন? আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারা তোমাদের জামা পোশাকগুলো একটু কালো ময়লা হয়ে আছে, নিয়ে এসো তোমাদের পোশাকগুলোকে ভালো করে ধৌত করে দি। ইমাম হাসান ইমাম হোসেনের বাবাও পোশাকগুলো ভালো করে বাবা ধুতেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আপনি তো আমাদের জামা খাসলে পরে একটা দুটো তো জামা খাচ্ছেন, আজকে তো সব ঝেড়ে জামাগুলো পরিষ্কার করে দিলেন গো মাও। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছ গো বেটারা আমি কিসের জন্য তোমাদের জামাগুলো খাসলাম তুমি কি জানো? তখন বলতেছে বলো গো আমার মা জননী আমরা তো সেটা জানি না কিসের জন্য জামাগুলো খাচ্ছো। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বেটাদেরকে বলছে না বেটারা কান্না করতে লাগবে। বেরাদ ইসলাম জামাগুলো খাঁচা হলো। বেরাদ ইসলাম ইমাম হাসান ইমাম হোসেনের জন্য বাবাজি এত গাদিগুলো রুটি বানিয়ে দিল। আমার বেটারা আমি যদি ইন্তিকাল করি হয়তো আমার বেটারা ঠিকঠাক খেতে পাবে কি তার কোনো গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান ভাইরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বাবাজি যে আপনার কিনা রুটি গড়ায় খোলা খোলা মানে বুঝেন তো রুটি গড়ায় এই রুটি গড়া খোলা এবং বাবা যে জাল দেওয়ার লকড়ি রুটিগুলো গড়াতে গড়াতে বাবা যেগুলার লকড়িগুলো বেঁচে গেছিল খোলাটা আপনার রাখা এখনো মক্কাতে গেলে দেখা যায়। সুবহানাল্লাহ বেশক বেশক এখনো মা ফাতেমার চিহ্ন আছে। এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা বাবা একটা বক্তা বাড়িয়েছে তার নাম হলো মুনতাজুল। এ বলতেছে নবীর জামা দেখেন ফেসবুকের ভিতরে দেখা যায় না যে এটা নবী মুস্তাফার জামা মোবারক, এটা নবী মুস্তাফার লোটা মোবারক, ফেসবুকে দেখতে পান না? বাবাজি বলে অনেকে আপনার পোস্ট দেখা যায় যে নবীজির এটা জুতা মোবারক। তো এই মুনতাজুল আবার বলেছে যে নবীর জামানা থেকে ক্যামেরা ছিল। আরে বোকা নবীর জামানায় ক্যামেরা ছিল না, এখন তো ক্যামেরা আছে দেখি গো, এখন তো ক্যামেরা আছে। আমার নবীজির সমস্ত পোশাক বলেন জুলফিকার তালওয়ার বলেন ঢাল বলেন যত রকমের আপনার নবীজির জুতা মুবারক বলেন জামা মুবারক বলেন সব এখনো আছে মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন নাহি ছিল না, এখন তো ক্যামেরা আছে, এখন আপনার ফটো তুলে ছাড়ছে। ওই বোকার বেটাকে কে বুঝাবে? জি এই বোকার বেটাকে কে বুঝাবে বলে? বাবাতে মুসলমান সোনামানিকেরা আমরা তো জানি যে নবীর জামানায় ক্যামেরা ছিল না, এখন তো ক্যামেরা আছে। এখন যে নবীজির জুতো মুবারক আছে, জুতো মুবারক ছবি তুলে ফটো তুলে আপনার ফেসবুকে ছাড়তেছে আর এটাই লিখতেছে এটা নবী মুস্তাফার জুতো মুবারক, এটা নবী মুস্তাফার জামা মুবারক। বাবা এখনো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে চুলহাতে আপনার কিনা চুলহাটা যে রুটি গড়িয়েছিল, যে আপনার খোলাতে আপনার রুটি গড়িয়েছিল, ওই খোলাটা এখনো আছে মদিনাতে, মক্কাতে আছে। আর যেই লকড়িগুলো বেঁচে গেছিল ওই লকড়িগুলো এখনো আছে। জোরে বলে জি, যেনারা হাজিরা হজ করতে যান তারাই বুঝতে পারবেন। তো বাবা যে মুসলমান যাই হোক বেরাদার, তো রুটিগুলো গড়িয়ে দিলেন। রুটি গড়ানো হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে স্বামী গো, কি নাম তোমার? সাবির আলী ড্রাইভার ভাই। সাবির আলী বাপ মার নামে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সাবির আলী দিয়েছে বাপ মার নামে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছেন স্বামী গো আমার তো কালকে ইন্তিকাল হয়ে যাবে। ও স্বামী আমার, তবে শুনুন নাও আমার বেটাদেরকে ঠিকভাবে দেখভাল করবেন। ও গো আমার স্বামী আপনি ঠিকভাবে দেখভাল করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছে বলো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো তোমার মতো বিবি পাওয়া কঠিন ভাগ্যের ব্যাপার। ও
বিবি গো, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্তেছো, আমি তা থাকতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো স্বামী, আমার আব্বা জান আমাকে বলে গেছিল আমার আব্বা জানের ইন্তিকালের পর আমারও 6 মাস পর ইন্তিকাল হবে, তারই জন্য আমার ইন্তিকালের টাইম হয়ে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, বলো গো আমার স্বামী, আমি যখন পর্দার আড়াল হব, আমি যখন ইন্তিকাল করব, আমার জানাজার নামাজটা রাত্রি বেলায় পড়ায় দিবেন। এবং দ্বিতীয় নাম্বার কথা হলো, আমি যখন ইন্তিকাল করব, রাতারাতি আমাকে দাফন করায় দিও। ওগো স্বামী আমার, আমার চেহারা যেন কোনো পুরুষে না দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শোনো গো শোনো, ইমাম হাসান ইমাম হুসাইন তোমার জন্য যে কান্না করবে। ওগো আমার স্বামী, আবার বেটা দুটোকে একটু ঠিকভাবে দেখা দেখে করবেন। আমার বেটাদের সমস্ত জামাগুলো খেচে দিয়েছি, আমার বেটাদের জন্য অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছি, যদি কান্না করে রুটিগুলো আপনি খাওয়াবেন। এরকম ভাবে বাবা স্বামীর সঙ্গে কথা বলতে 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 বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিজানুর রহমান বাবা নামে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মিজানুর রহমান দিয়েছে 1000 টাকা। বাপের নামে আল্লাহ তার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বাবা মুসলমান ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো স্বামী গো, আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, আমার ইন্তিকালের টাইম হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ নিয়ে ঘরের ভিতরে গেলেন। বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি যেদিন দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, জন্ম নেওয়ার পর থেকে আমি যেদিন থেকে সাবালিকা হয়েছিলাম, ও গো আল্লাহ, সেই দিন থেকে আমার চেহারা কোনো পুরুষে দেখেনি, এমনকি আমিও কোনো পুরুষের চেহারা দেখেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও তখন বলতেছে, বলে আল্লাহ গো, আমার চেহারা যেন মালাকুল মাউত না দেখে। মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, অনেকে আবার বলে আজরাইল, বলে না, কিন্তু শব্দটা আজরাইল হবে না, ইসরাইল হবে। বাবা অনেক বক্তা তুমি শুনতে পাবে, দেখবেন আজরাইল বলে, কিন্তু আজরাইল নয়, ফার্সিতে আছে ইসরাইল। বাবাজি মুসলমান, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার যেন জান কবজ না করে। বলছে আল্লাহ, আল্লাহ গো, আমার জানটা কবজ করেন আপনার কুদরতি দ্বারা। সুবহানাল্লাহ। কোন কিতাবে লেখা আছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম মা ফাতেমার জান কবজ করেছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে, বলে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাই মা ফাতেমার জানটা কবজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুদরতি দ্বারাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমা জানটা কবজ করে নিল, এদিকে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মা ফাতেমা লাশটাকে বাইর করে নিয়ে আসতেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানায় আরাম করতেছে। বাবা বেরাদার, ইমাম হাসান ইমাম হোসেন যখন বিছানা থেকে উঠে এসে দেখতেছে, কি ব্যাপার, মা কোনো শুয়ে আছে। ইমাম হাসান ইমাম হোসেন কি বলছো গো মা জাননি, মা গো আপনি ঘুম পাড়তেছেন কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলায় বলছে, বেটারা তোমার মা দুনিয়ায় আর নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, তারই জন্য আমার মা আমাদের জন্য সব পোশাকগুলো খেসে দিয়ে গেল। ও গো আব্বা জান, তারই জন্য আমার মা বেশি করে রুটিগুলো গড়িয়ে দিয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো গো বেটারা দুঃখ
পেও না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। একজন মা আমাদের যে 100 টাকা আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা মার জন্য কান্না করতেছে, বলো গো আব্বা জান, মা ছাড়া তো বাঁচা যায় না। ও ভাই, যার দুনিয়াতে মা বেঁচে নাই তাদেরকে বলবো ভাই, প্রত্যেকদিন শুক্রবারের সকালে মায়ের কবরটা জিয়ারত করতে যান। আপনি যদি জিয়ারত করতে যান, মা জননী খুশি হয়, আর মা জননী তো খুশি হইতে হয়, তবে আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা জানটা তিনি ইন্তিকাল করলেন। ইন্তিকাল পরে বাবা ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স বাবাজি প্রায় 24 বছর হলো। কত বছর বললাম? 24। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? হযরত আলীকে বলছে, আব্বা জান, আমার নানাজির একটু রওজাতে যাব। হযরত আলী বলছে, তোমার নানা রওজা যাবে? বলে হ্যাঁ। তাই বলতেছেন, নবী রওজা শরীফ, জোরে বলেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা মদিনায় চলে, জোরে বলেন সুবহানাল্লাহ। দিবানা, যারা নবীর দিবানা যাবে সোনার মদিনা, যারা নবীর দিবানা যাবে সোনার মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা গো, আমার নানাজির রওজাতে যাব। ইমাম হাসান ইমাম হোসেন নানাজির রওজাতে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গো নানা জান, ও গো নানা জান, ও গো নানা জান, আপনার সঙ্গে কথা বলা ইচ্ছা করতেছে। ও গো নানা জান, একটু কি আমাদের সঙ্গে কথা বলবেন? আমার নবী মুস্তাফা রওজা মুবারক থেকে বলতেছে, ইয়া হোসেন, এ হোসাইন, বলো, ও গো আমার নাসের রাসূলরা কি কথা বলবে বলো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো নানা জান, বহুত দিন ধরে আপনার সঙ্গে কথাবার্তা হয়। রাবিয়া বেওয়া দিয়েছে স্বামীর নামে 500 টাকা। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এখন ফোন কে করেছে জানেন? মুফতি মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রিজভী সাহেব আমাকে এতটাই মহব্বত করে বাবাজি। এই যে আমার পেটে লাগা একটা অসুখ আছে বাবা, যে ফ্যাটি লিভার যাকে বলা হয়, তা আমাকে হুজুর বড় ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তো মাঝে মাঝে খোঁজ নেয় যে পেটের বেদনা কমলো, এতটা আমাকে মহব্বত করে। এখন ফোন করেছে যে কোথায় আছো, তো বলে হুজুর ইটাহারে জীবনী করছি। ঠিক আছে রাখো তাইলে। তো বাবাজি এই যে মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব এখন সারা পশ্চিম বাংলাতে বাবাজি ওয়াহাবি লামাজাবি দেওবন্দীদের বাবাজি একবার যাকে বলা হয় বাঘ, জি বাঘ, মুফতি জুবাইর হোসেনের নাম শুনলে পরে দেওবন্দি ওয়াহাবিরা থরথর করে কাঁপে। তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন, জোরে বলেন নাকি বলছে। একদিন মুফতি জুবাইর হোসেন সাহেব আমাকে নিয়ে গেছিল বাবাজি পাথর চাপড়িতে, বুঝলেন, বলে চল ঘুরে আসি চার চাকাতে করে। গেলাম, যাওয়ার পরে বাবাজি পাথর চাপড়ির বাবাজি প্রায় 2 থেকে 3 কিলোমিটার ভিতরে একটা জলসা হবে, তো হুজুর বলছে চলো ওখানে যাবো। তো গেলাম, তো যাওয়ার পরে বেরাদর ইসলাম ওই এলাকাটা দেওবন্দিতে আর ওয়াহাবিতে বাবাজি লোড লেগেছিল। তো মুফতি জুবাইর হোসেন সাহেব কি এমন বক্তব্য রেখেছিল, প্রত্যেকটা দেওবন্দিরা ওয়াহাবিরা বাবাজি সুন্নি গ্রহণ করেছে। তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন। বেশক বেশক। এমন কোন মৌলবি না যে তার সামনে বসতে পারে, জি। আর উনি হচ্ছে বাবাজি সারা পশ্চিম বাংলার ওয়াহাবি দেওবন্দি লামাজাবি ফারাজি বলেন, শিয়া বলেন, কাদিয়ানি বলেন, সমস্ত আপনার মৌলবিদের বাঘ হচ্ছে মুফতি জুবাইর হোসেন। বেশক বেশক। তারপর আরেকটা বক্তা ভাইরাল হচ্ছে মুফতি জাহাঙ্গীর হোসেন, জি। তারপর মুফতি নঈমুদ্দিন রিজভী সাহেব, তারপরে বাবাজি মুফতি আলী হোসেন, মুফতি জাহাঙ্গীর হোসেন, তারপরে বাবাজি আরো অনেক ওলামা একনগর মুফতিগণরা আছেন, ইনারা বাবাজি আহলে সুন্নাতুল জামাতের খিদমত করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা মানিক আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নবী মুস্তাফার মহব্বত এবং আমাদের দিলে যেন আহলে বায়াতের যেন মহব্বত নিয়ে যেন অন্ধকার কবরে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন নবীর রওজাতে গেছেন। ও নানা জান, ও নানা জান, একটু কথা বলুন। আমার নবী যে বলতেছে, এ নওয়াজে রাসূলুল্লাহ কি, ওগো নানা জান, আমাদের তো আস্তে আস্তে টাইমটা কাজে আসতেছে, কারবালায় যুদ্ধ যাব। আমার নবী যে বলতেছে, গো ইমাম হুসাইন, তবে শোনো গো, তোমাদেরকে কারবালা যুদ্ধ করার জন্য, আমার উম্মতের জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য আমি তো রেখে দিয়ে চলে এসেছি, পর্দার আড়াল হয়ে গেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, একটু দোয়া করবেন, আমরা জানো কারবালায় যুদ্ধ করতে পারে। আমার নবীজি বলতেছে, ও ইমাম হুসাইন, কারবালায় যুদ্ধ ঠিকই করবে, কিন্তু কারবালাতে তুমি গর্দান দেবে ইসলাম জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ। আবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, গো ইমাম হাসান ইমাম হুসাইন, যাও তোমার নানা যে তোমার আম্মা জানের একটু রওজাতে যাও, জান্নাতুল বাকিতে যাও, যাওয়ার পরে তোমার মার একটু রওজাটা জিয়ারত করে নাও। বাবাজি রওজাতে গেলেন, যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জাননি, মা জাননি, আপনার সঙ্গে বহুত দিন ধরে কথা হয়নি গো মাও, ও গো মা একটু কি কথা বলবেন নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমরা শোনো গো, আমি তোমাদের কাছ থেকে বিদায় হয়েছে ঠিক, আমি মা ফাতেমা জান্নাতুল বাকি থেকে তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। বেশক। এই বেটা চিন্তা নাই, আমি তো তোমাকে 3 বার দান করে দিচ্ছি কারবালার ময়দানে, এবং কিনা কারবালায় যুদ্ধ করবে, এবং কারবালাতে তুমি শহীদ হয়ে যে তুমি ইসলামটাকে জিন্দা রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি দিন জারাত আছে বাবা, বহুত লম্বা ঘটনা। এদিকে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মসজিদে কুফাতে বাবা ইমামতি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে কুফাতে আপনার ইমামতি করতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিলেন ইসলাম প্রচার করা। এই তোমরা কোথায় কে আছো, নামাজ পড়ো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং
আমার শ্বশুর আব্বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তোমরা তার প্রতি ঈমান আনো, কলমা পড়ে মুসলমান হও, এরকম ভাবে বাবাজি হযরত আলী প্রচার করতেন। কিন্তু বেরাদর ইসলাম হযরত আলীকে মারার জন্য কিছু কাফেরের দলেরা বুঝতে পারলেন, বাবা একটা প্ল্যান করলো যে আলীকে কিভাবে মারা যায়। একজন কাফের বলছে যে এক কাজ করেন, হযরত আলী তো নামাজ পড়তে যায়, তো রাস্তাতে ধরে ওকে কতল করেন। আবার কোন কাফের বলছে যে এক কাজ করেন, হযরত আলীর আপনার পানির সঙ্গে বিষ মিশিয়ে দেন। কে বলছে না ও করলে হবে না, হযরত আলী যখন মসজিদে কুফাতে যখন নামাজ পড়াবেন, ইমামতি করবেন, ওই ইমামতির সময়তে তাকে মাথা আঘাত করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে। কাফেরদের বাবাজি তাদের একটা ছলনা, তাদের একটা আপনার বুদ্ধি এটে নিয়েছে যে আলীকে এই রকম ভাবে মারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দেব মসজিদে কুফাতে বাবা নামাজ পড়াতেছেন বাবা, কিন্তু বাবা মুসাল্লি সেজে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে বাবা নামাজে দাঁড়িয়ে আছে। দেখবেন বাবা কিছু কিছু মানুষ মসজিদে নামাজ পড়তে যায় ইমামের ভুল ধরার জন্য, কিছু কিছু মানুষ আছে বাবা মসজিদে নামাজ পড়তে যায় বাবা জুতা চুরি করার জন্য, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে বাবাজি মাওলানাদের আপনার ভুল ধরার জন্য যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে একজন মুনাফিক বাবাজি সেজে কুজে বাবা মসজিদে কুফার ভিতরে গেছে। বাবা তার কাছে বিশাল বড় একটা তলোয়ার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন সেজদা দিতে গেছে, ওই মুনাফিক কাফের দলটা বাবা আপনার সেজদা থেকে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আঘাত করে দিয়েছে। যেমনই মাথার উপরে আঘাত করে দেওয়ারে বাবা অমনি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজটা বাবা যে আপনার খতম করলেন। খতম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নামাজের উপর বাবাজি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মাথা থেকে দরদর করে বাবা রক্ত বেরোতেছে। বাবাজি নবীর সাহাবীরা হযরত আলীকে বাবা আপনার ঘেরাও করে নিয়েছে। কে মেরেছে, কে আঘাত করলো, কিন্তু মুনাফিক আর থাকে রে বাবা। হযরত আলীর মাথাতে তলোয়ার বাড়ি একটা মেরে দিয়া কোথায় যেন চলে গেছে। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেনকে খবর পাঠানো হলো, ওগো ইমাম হাসান ইমাম হোসেন তোমার আব্বা জানের কে জানো মারার প্ল্যান করেছে, তোমরা আর থেকো না, তাড়াতাড়ি করে কুফার ভিতরে আসো। কুফার ভিতরে যখন বাবা আসা হলো, আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আব্বা জান, ওগো আব্বা জান কে আপনার মাথাতে আঘাত করেছে বলুন নাও, একবার শুধু বলে দিন, ওই মুনাফিকের দলেদের আমি গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বেটারা আমি তো নামাজ পড়তেছিলাম, আমি তো দেখি না নামাজের দিকে ধ্যান ছিল। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার বেটারা তবে শুনো গো, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও বেটারা তোমরা শোনো গো, তোমাদেরকে দুনিয়াতে রেখে গেলাম, আর আমার বেটা ইমাম হাসানকে আমি সিংহাসন দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার সুবহানাল্লাহ। সামানি কিরাম, বাবা বহুত বড় আপনার লম্বা ঘটনা। 3 দিনে বাবা কারবালা ঢোকা যায় না, ছেড়ে ছেড়ে করতে হয়েছে। বাবা যে মুসলমান একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখানে লিখেছে সাকির উদ্দিন, নাকি সাকির উদ্দিন 2000 টাকা বাকি। নারে তাকবীর, আকবার। ছেলেটাকে যে দিয়েছে, হ্যাঁ
সুবহানাল্লাহ। সাকির উদ্দিন দিয়েছে 2000 টাকা বাকি। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, যখন বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাদের আরো অনেক ঘটনা ছিল, বাবা ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দুনিয়া থেকে যখন বিদায় নিল, বিদায় নেওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা সিংহাসন চালাতে লাগলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বাবা এজিদ তার কত লোভ, তার কত বাবা সিংহাসনের উপরে বাবা তার কত লোভ। এ ভাবতেছে কেমন করে পাওয়া যায়, একবার যদি সিংহাসনটা পাওয়া যায় তাহলে পরে আমি গোটা এলাকা রাজত্ব করব, আমি বাদশা হয়ে যাব, আমি কমান্ডার হয়ে যাব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই কথা যখনই বলার পরে বেরাদার ইসলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 1 নয় 2 নয় 6 মাস চালালেন। যখন আমাদের এখন ওই মোদী সরকার, এখন মোদী সরকার যদি বলে ওই যেটা আইন করা করবে সেটাই হবে, নাকি বলছে? যখন বাবাজি মোদী সরকার যখন আসলো তো 500 টাকার নোট, 1000 টাকার নোট সবকে বন্ধ করে দিয়ে একটা 2000 টাকা নোট বের করলো, আপনার 500 টাকার নোট বের করলো, করলো না? তো বাবাজি এজিদের আব্বার নাম কি ছিল? এজিদের আব্বার নাম ছিল আমিরে মুয়াবিয়া। এই আমিরে মুয়াবিয়া বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিছু কিছু ওয়াহাবি লামাযাবি এরা বলে যে আমিরে মুয়াবিয়া নাকি কাফের ছিল, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আমিরে মুয়াবিয়া ছিল নবীর সাহাবী, আর আমিরে মুয়াবিয়ার বেটা ছিল এজিদ, এ ছিল কাফের। জি বাবাজি মুসলমান, আচ্ছা বাবাজি এর মনে হয় দান দিবে মনে হয়। আচ্ছা বলুন তো কে কে দান দিবেন, একটু চড়াচড় করে লেছেন তো। কি নাম? আরিফুল আরিফ, মোহাম্মদ আরিফ শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। দেন ইমাম হুসাইনের মহব্বতে আবার যেন সামনে বছর যেন আপনার ঢোল বাজনা না পিটি এইরকম জীবনে যদি হয় তো বাবাজি নেকি আছে, নাকি বলছেন? আচ্ছা এটা কে দিল? কি নাম? রাকিবুল ইসলাম দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এক কতক্ষণ? আচ্ছা, আর একটা ছেলে দিয়েছে 250 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একটা ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আর একজন 20 টাকা দিয়েছে। আর একটা বাচ্চা দিয়েছে 20 টাকা। আল্লাহ তাদেরকে বড় হলে আলেম দ্বীন বানিয়ে নিও। আর একটা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলার দানটা কবুল করুন। একটু চলাচল লেছেন তো ভাই, জীবন থেকে আগে যাওয়ার জন্য ডিস্টার্ব না হয়, জীবনের সময় আদায় যেন না হয়। এখনই করে নিব 10 মিনিট। কি নাম তোমার? নাম সাজিদুর রহমান, দাদু দাদির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এটা নার্গিস বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ এই নার্গিস বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানকার মা বোনা যদি 500 টাকা করে দেন তো অনেক টাকা হবে রে মা। হ্যাঁ, কত টাকা যাচ্ছে, কত করে আসছে, এই টাকাটা যদি আপনি দান করেন তো জমা হয়ে থাকবে। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ তার দানটা কবুল করুন। এটাকে রহিমুলের ছেলে দিয়েছে 500 টাকা। আল্লাহ বড় হলে তাকে আলেমের দিন বানিয়ে নিও। আর একজন মহিলা দিয়েছে 250 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? মহরুম আলম বাবার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার আব্বাকে জান্নাতি বানিয়ে দিন। আর একটা মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানান। আর আচ্ছা নাতি নামে আল্লাহ তার নাতিকে, তার মাথার ব্রেনকে আল্লাহ তুমি তাজা করে দাও। আল্লাহ তাকে সঠিকভাবে পড়া তৌফিক দান করো। আরেকজন 50 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ, ওই ভাইরা যারা দাঁড়িয়ে আছেন লেছেন 500 টাকা তাড়াতাড়ি করে। হাফিজুল ডাক্তার দিয়েছে 3000। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাজরাত জিন্দাবাদ। হাফিজুল ডাক্তার দিয়েছে 3000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আল্লাহ তিনাকে আরো বড় ডাক্তার বানিয়ে দিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন দিয়েছে 50 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন।
আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকটা বাচ্চা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করুন। বাবাজি মুসলমান নিয়েছেন। আরেকটা দিয়েছে ছেলে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা, ওনার স্বামী মারা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই মহিলা তার স্বামীর নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার স্বামীর হায়াতকে আরো লম্বা করে দিও। জোরে বলো আল্লাহ। আনোয়ারা বেবা দিয়েছে স্বামীর নামে 500 টাকা, মজুবুর নামে 200 টাকা, আর একজন ছেলে দিয়েছে 100 টাকা। আচ্ছা, বাপ মা দাদু দাদি সবার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। দাদু দাদির নামে 100 টাকা। আবেদ আলী দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল। সমীরুল কই? আর সমীরুল ভাই দিবে, ইনশাআল্লাহ দিবে, এখনো বাকি তো আছে। আরটা ছেলে দিয়েছে 20 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই ভাই ও মা খালা, যদি থাকে তো তাড়াতাড়ি দেন, আর চাহবো না আপনাদেরকে পাই টু পাই জীবনী শুনিয়ে কারবালার মাঠে আমি ঢোকাবো। মজিবুর রহমান দিয়েছে 300 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা, অল্প করে, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা। আসগার আলী দিয়েছে 500 টাকা, মা বাবার নামে, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে হাফেজ বানিয়ে দিন। আল্লাহ আর একটা মহিলা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা, আল্লাহ তাকে মা ফাতেমার মতো। মালিকা বাবা দিয়েছে বাপ মা নামে 400 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবাজি মুসলমান সোনামানিক ও মা খালা, যদি থাকে তো একটু চড়াচট নিয়েছেন, জীবনে চলার সময়তে কেউ দান করবেন না, এখন যা করবেন তাড়াতাড়ি করে করবেন, তাড়াতাড়ি। দাদু দাদির নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মহিলাদের কাছ থেকে সবাই মিলে দিয়েছে, আল্লাহ সকলে দানকে আল্লাহ আপনি কবুল করুন। আব্দুল সামাদ আপনি দিয়েছেন। আব্দুল সামাদ মাস্টার কত দিয়েছে? 2000। আব্দুল সামাদ মাস্টার দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সামাদ দিয়েছে 2000 টাকা দাতা, আল্লাহ তিনার দানটা কবুল করুন। তোমার বোনের নাম কি? ও, এই ছেলেটার বোন মারা গেছে, আল্লাহ তার নামে দিয়েছে, তার বোনকে যেন জান্নাতে বানিয়ে নেয়। 250 টাকা দিয়েছে। খুশিমন বাবা স্বামীর নামে দিয়েছে 150 টাকা, আল্লাহ তার স্বামীর হায়াতকে বাড়িয়ে দিন। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 20 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন। সুকবর হোসেন বাবার নামে দিয়েছে 500 টাকা, বাবার নামে 500 টাকা। ও মা খালা, যা দিবেন দিয়ে দেন তোমা। হ্যাঁ, জীবনের সময়তে কেউ ডিস্টার্ব করবেন না, নাহলে পরে বক্তার কিন্তু ওয়াজ করতে ভালো লাগে না। যা পারবেন এখনই যা দিবেন, 100 200 500 যে যেমন পারবেন। ওই গামছা গেছে, গামছা দিয়ে দেন। বাবলু মোহাম্মদ 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। বিরাদর ইসলাম মা বোনেরা দেন, দিলে কমবে না মা। আবার সামনে বছর জীবনী হবে, আপনারা আবার বক্তা লিসে জীবনী শুনবেন ইনশাআল্লাহ। মুহররম মাসে কখনো আপনার ঢোল বাজনা বাজাবেন না। এবার দূর করুন। একজন বেনামে দিয়েছে 250 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দেখ এ সোনা মানিকেরা, ও মা খালা একটু দিয়ে দেন তাড়াতাড়ি, আমি একটা নাতে রাসূল বলেলি। ওই তোমরা একটু তাড়াতাড়ি চেহেলাও, আর এদিকে একটা যদি গামছা ভিড়া দিতে হতো না। এই ভাইরা
বেরাদর ইসলাম এই গ্রামে সুবহানাল্লাহ মেম্বার তো খুব ভালো গো আল্লাহ মেম্বার দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাযরাত জিন্দাবাদ এই গ্রামের মেম্বার সাহেব দিয়েছে 2000 টাকার দাতা আল্লাহ তাকে আবার 5 বছর পরে আবারও মেম্বার বানিয়ে দেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি বেরাদার 2000 টাকা দিয়েছে বেরাদার আর কেউ নাই এই আর হবে না ভাই যে যেমন পারমিটে চলাচল দেন তো ভাই দেন আমি একটা নাত রাসূল বলবো ইনশাআল্লাহ এই নাত পড়তে পড়তে সবাই 10 টাকা 20 টাকা 100 200 যে যেমন পারবেন দিবেন একটা বাচ্চা মেয়ে দিয়েছে 50 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম তাই বাবাজি আমরা সুন্নি নাকি বলছেন না সুন্নি গো আমরা হচ্ছে সুন্নি এক ওয়াহাবি বলতেছে এরা শুনে শুনে সুন্নি হয়েছে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই আরে চার ইমামকে মাননেওয়ালা ব্যক্তিদেরকে বলা হয় সুন্নি মুসলমান জোরে বলবেন না চার ইমামকে মাননেওয়ালাদেরকে বলা হয় সুন্নি মুসলমান তো আসুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এবারে একটু দুরূদ পড়বেন দুরূদ পড়ার পর আমি নাত বলবো নাত বলার পর আবার জীবনী শুরু করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি মানলে মানো কারা বলে আপনার সুন্নিরা বলে দেবন্দি ওয়াহাবিদেরকে তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জোর হবে না সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই মদিনাওয়ালায় জোরে বলুন তাই নবীর নামে দুরূদ পড়ে তাই নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায় আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা।